الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. صدق الله العظيم. قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সমস্ত প্রকার প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি মহান প্রভু, দয়াময়, দয়া করি আজ এমন একটা বরকতপূর্ণ মাসে আমাদের সকলকে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দিয়েছে। যে মাসটা হলো পবিত্র রজব মাস। দেখুন, দুনিয়ার জমিনে যারা এক বছর আগে অর্থাৎ গত বছর যারা এই রজব মাসে আমাদের সঙ্গে জুমার নামাজ পড়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, অনেকেই আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে জামাতের সঙ্গে নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতাহারে অজস্র দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি জানাই আমার সম্মুখে উপস্থিত আমার দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নবী প্রেমী ভাই ও বাবাজিরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আজ আমরা উপস্থিত হয়েছি পবিত্র রজব মাসের 2য় তারিখ, অর্থাৎ আজ এই পবিত্র রজব মাসের 2য় জুমা। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট খাদেম ছিলেন, যিনি রাসূলুল্লাহর 1-2 বছর নয় 10 বছর ধরে রাসূলকে খেদমত করেছিলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে যে তিনি বলছেন, রজব মাস এলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেন, হে আল্লাহ, তুমি আমাদের রজব ও শাবান মাসে বরকত দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার দ্বারাই বোঝা যায় যে রজব মাস শুরু হলে তিনি আল্লাহর কাছে রজব মাসের জন্য বরকত চাইতেন এবং আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকার দোয়া করতেন। রজবের পর আসছে শাবান, তারপরে পবিত্র রমজান মাস। অতএব এই রজব মাসে আমাদেরও উচিত এই দোয়াটি বেশি বেশি করে আমল করা। দ্বিতীয়ত, এই রজব মাস হচ্ছে সেই 4টি মাসের একটি মাস, যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে বিশেষ সম্মান দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে এই রজব মাস সম্পর্কে আলোচনা করেছেন। তাই এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে আর সমস্ত রকমের গুনাহ পূর্ণাঙ্গভাবে বর্জন করতে হবে। যে সমস্ত গুনাহগুলো আমার আপনার দ্বারাই হয়ে থাকে
ওই সমস্ত গোনাগুলো এই রজব মাসকে পেয়ে সবকিছু ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে আমাদের সকলকে সেই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত যেন আমাদের পৌঁছে দেন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে রজব মাসে আল্লাহ আমাদেরকে বরকত দেন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন। অর্থাৎ রমজানুল মুবারক মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো, মূল্যবান নিয়ামত হলো ঈমান। আর এই ঈমান এমন এক অমূল্য সম্পদ যা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলের জন্য চেয়েছিলেন কিন্তু পাননি। ঘটনা আপনারা কম বেশি শুনেছেন। নূহ নবী ছেলের জন্য নূহ নবী দোয়া চেয়েছিলেন কিন্তু আল্লাহ কবুল করেননি, তার সন্তানকে ঈমান দান করেননি। ঠিক তেমনই ভাবে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার জন্য দোয়া চেয়েছিলেন কিন্তু পাননি। আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের স্ত্রীর জন্য দোয়া চেয়েছিলেন, ঈমানের দোয়া, কিন্তু আল্লাহ কবুল করেননি। ঠিক তেমনই ভাবে আমার আপনার নবী দো জাহানের বাদশা, কুল কায়নাতের নবী, নবী কুলের শিরোমণি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবের জন্য দোয়া চেয়েছিলেন কিন্তু চাচা ঈমান পাননি। আল্লাহ পাক ঈমান আনার সৌভাগ্য তার চাচা আবু তালিবকে দেননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যে আমরা এই ঈমান নামীয় সম্পদটা পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নবীর চাচা আবু তালিবের ইন্তেকালের সময় আমার আপনার নবী তাকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন, সেখানে আবু জাহাল এসে কুফরের দাওয়াত দিয়েছিলেন। আবু তালিব ঈমান গ্রহণ না করে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছিল। নবীর চাচা এইভাবে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখিত হয়েছিলেন। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কসাসের 56 নম্বর আয়াত অবতীর্ণ করে বলেছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছে, হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারেন না, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাজ ছিল কি? ঈমানের দাওয়াত পৌঁছানো। কোরআনের অন্য আয়াতে এসে রাসূল তুমি ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত মানুষদের কাছে পৌঁছাও, কিন্তু আমি আল্লাহ যাকে চাইবো তাকে ঈমানের দাওয়াত গ্রহণ করাবো। বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, নবীর চাচা আবু তালিবের যেমন ঈমান নসিব হয়নি, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রোমের হিরাকল নামক বাদশারও ঈমান নসিব হয়নি। অথচ রোমের হিরাকল বাদশার কাছে স্বয়ং নবীজির চিঠি লিখে ঈমানের দাওয়াত দিয়েছিলেন। এই হিরাকল নামক বাদশার কাছে আমার আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নিজে হাতে চিঠি লিখে পাঠিয়েছিলেন, তবুও তার ঈমান সৌভাগ্য হয়নি। হিরাকল বাদশা নবীজির চিঠি পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনুসন্ধান করার জন্য মক্কার আবু সুফিয়ানকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল। আবু সুফিয়ান সেই সময় কুরাইশ বংশের একটি দল নিয়ে ব্যবসার উদ্দেশ্য রোম দেশে এসেছিল। হিরাকল বাদশা আবু সুফিয়ানকে নিজের রাজ দরবারে হাজির করে একের পর এক 10টি প্রশ্ন করলো। সুনিশ্চিত হওয়ার পরে, সেই প্রশ্নগুলো সুনিশ্চিত হওয়ার পরে তবুও তিনি ঈমান গ্রহণ করেননি। হিরাকল বাদশা যে 10টি প্রশ্ন করেছিল, ওই 10টি প্রশ্ন সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরবো। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, সেই হিরাকল বাদশার 1 নম্বর প্রশ্ন ছিল আবু সুফিয়ানকে তিনি জিজ্ঞাসা করলো, হে আবু সুফিয়ান, তোমাদের মক্কায় যিনি নবী হওয়ার দাবি করেছেন তার বংশটা কেমন?
আবু সুফিয়ান উত্তরে বলেছিলেন তিনি আমাদের মধ্যে উঁচু বংশের মানুষ, বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশা ছিলেন? আবু সুফিয়ান বলেছিলেন না, মুহাম্মাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ বাদশা ছিলেন না। তৃতীয় নাম্বার প্রশ্ন হিরাকাল জিজ্ঞেস করেছিল তোমরা কি তাকে তার নবুয়তের দাবি করার পূর্বে কখনো মিথ্যা কথা বলতে শুনেছো? তখন আবু সুফিয়ান বলেছিলেন না, আমরা কখনো তাকে মিথ্যা কথা বলতে শুনিনি, বলুন না সুবহানাল্লাহ। তার চতুর্থ নাম্বার প্রশ্ন ছিল যারা তাকে অনুসরণ করছে তারা ধনী নাকি গরিব? আবু সুফিয়ান বলেছিল তারা দরিদ্র ও দুর্বল ব্যক্তি। সেই ব্যক্তি পঞ্চম নাম্বার প্রশ্ন করলো তার অনুসারীদের সংখ্যা দৈনন্দিন বাড়ছে নাকি কমছে? যারা রসুলকে অনুসরণ করছে তাদের সংখ্যা দৈনন্দিন বাড়ছে নাকি কমছে? আবু সুফিয়ান উত্তরে বলেছিলেন তাদের সংখ্যা পরস্পর বেড়েই যাচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বর প্রশ্ন করেছিল হিরাকাল জিজ্ঞেস করেছিল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার পর কেউ ওই ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম পরিত্যাগ করছে কি? তখন আবু সুফিয়ান বলেছিলেন না, ইসলামকে খারাপ মনে করে এখনো পর্যন্ত কেউ ধর্ম ত্যাগ করেনি, বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বর প্রশ্ন ছিল হিরাকাল জিজ্ঞেস করেছিল হে আবু সুফিয়ান তিনি কি তোমাদেরকে কোনো প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান বলেছিল এই পর্যন্ত তিনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, তবে বর্তমানে আমাদের ও তার মধ্যে একটি চুক্তি হয়ে আছে, জানি না তিনি এই চুক্তির ব্যাপারে কি করবেন। 8 নম্বর প্রশ্ন হলো হিরাকাল জিজ্ঞেস করেছিল হে আবু সুফিয়ান তোমরা কি কখনো তার সাথে যুদ্ধ করেছো? আবু সুফিয়ান বলেছিল হ্যাঁ, তার সাথে আমাদের যুদ্ধ হয়েছে। এবারে হিরাকাল বাদশা 9 নম্বরে প্রশ্ন করলো হিরাকাল জিজ্ঞেস করেছিল যুদ্ধের ফলাফল কি হয়েছে? আবু সুফিয়ান বলেছিল কখনো তিনি জয়ী হয়েছেন আবার কখনো আমরা বিজয় লাভ করেছি। 10 নম্বর প্রশ্ন হলো তিনি তোমাদেরকে কি কাজের আদেশ করেন? আবু সুফিয়ান বলেছিল তিনি আমাদেরকে বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। কুফর ও শিরকের যে সমস্ত প্রথা পুরুষেরা পালন করত তা তোমরা ছেড়ে দাও, সততা অবলম্বন করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, বলুন না সুবহানাল্লাহ। হিরাকাল বাদশাহ প্রশ্নগুলির উত্তর শুনে নিজের মন্তব্য ব্যক্ত করে আবু সুফিয়ানকে বলেছিল আমি তোমাকে সর্বপ্রথম মুহাম্মাদের বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি, তুমি বলেছো তিনি খুবই উচ্চ বংশের মানুষ। মনে রাখবে আবু সুফিয়ান আল্লাহর নবীগণ সম্ভ্রান্ত বংশেই প্রেরিত হন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাদশাহ হিরাকাল যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নের উত্তরগুলো এবারে ব্যাখ্যা করছে। দ্বিতীয় নম্বরে বলছে এরপর আমি তোমাকে জিজ্ঞাসা করেছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে কেউ রাজা বাদশা ছিলেন কি? তুমি বললেন না। আবু সুফিয়ান মনে রাখবে যদি তার বংশে কেউ রাজা বাদশা হতো তাহলে আমি এই ধারণা করতাম যে নবুয়তের দাবির মাধ্যমে তিনি পূর্বপুরুষদের হারানো রাজত্ব আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন। হিরাকাল বলেছিল আবু সুফিয়ান আমি তোমার কাছে জানতে চেয়েছি তোমরা কখনো তাকে মিথ্যা কথা বলতে শুনেছো কিনা? উত্তরে তুমি বলেছিলে তিনি কখনো মিথ্যা কথা বলেন না। এর দ্বারাই আমি বুঝলাম যে ব্যক্তি আল্লাহর বান্দাদের সাথে মিথ্যা কথা বলেন না তিনি নবুয়তের দাবি করে আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলবেন, এটা কখনোই হতে পারে না, বলুন না সুবহানাল্লাহ। তারপর হিরাকাল বাদশা জিজ্ঞাসা করছে যে কি ধরনের লোক মুহাম্মদকে অনুসরণ করছে? তুমি তো তখন আবু সুফিয়ান বলল যে দুর্বল ও গরিব লোকেরা তাকে অনুসরণ করছে। তখন হিরাকাল বাদশা আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলল হে আবু সুফিয়ান মনে রাখবে নবীদের অনুসারীরা অধিকাংশই গরিব ও দুর্বল হয়ে থাকে, বলুন না সুবহানাল্লাহ। তারপর বলল হিরাকাল বাদশা আবু সুফিয়ানকে বলেছিল আমি তোমাকে জিজ্ঞাসা করেছি মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা ক্রমশ কমছে নাকি বাড়ছে? তুমি বলেছো তাদের সংখ্যা বেড়েই চলেছে। শুনে রাখো আবু সুফিয়ান ইমানদারদের অবস্থা এমনই হয় তাদের সংখ্যা পরস্পর বেড়েই চলতে থাকে, কম কখনো হয় না, বলুন না সুবহানাল্লাহ। হিরাকাল বাদশা আবু সুফিয়ানকে বলেছিল আমি তোমাকে জিজ্ঞেস করেছি ইসলাম গ্রহণ করার পর কেউ অসন্তুষ্ট হয়ে ইসলাম ধর্মকে ছেড়ে দিচ্ছে কি? তুমি আমার উত্তরে বলেছো না, ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেউ ইসলাম ধর্ম পরিত্যাগ করছে না। হে আবু সুফিয়ান মনে রাখবে ঈমান এমন একটা জিনিস অন্তরে ঈমানের ছাপ যার পড়ে যায় তার সেই অন্তর থেকে ঈমান কখনো মুছে যায় না, বলুন না সুবহানাল্লাহ। বাদশা জিজ্ঞাসা করছে যে বাদশা প্রশ্ন করছে আমি তোমাকে প্রশ্ন করেছি তিনি কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? তুমি বলেছো না,
তখন বাদশাহ হেরাকাল আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলছে, হে আবু সুফিয়ান, তুমি মনে রাখবে নবীগণ এমনই হয়, তারা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। বলুন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান, আমি তোমাকে তার সাথে যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তুমি বলেছো কখনো তিনি জয়ী হয়েছেন আর কখনো আমরা বিজয়ী হয়েছি। মনে রাখবে আবু সুফিয়ান, নবীদের সাথে যুদ্ধের ফলাফল এমনটাই হয়, কখনো তারা জয়ী হন, আবার কখনো তারা পরাজিত হন, কিন্তু পরিশেষে নবীরাই জয় লাভ করেন। বলুন না সুবহানাল্লাহ। হিরাকাল বাদশা আবু সুফিয়ানকে বলেছিল, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদেরকে কি কি বিষয়ে আদেশ করেন। তুমি বলেছো তিনি এক আল্লাহর ইবাদতের আদেশ দেন, মূর্তি পূজা করতে নিষেধ করেন, নামাজ আদায় করতে বলেন, যাকাত দিতে বলেন, সততা ও পাক পবিত্র থাকা এবং আত্মীয়দের হক আদায় করার আদেশ করেন। হিরাকাল বলেছিল, এটাই তো নবীদের শিক্ষা। বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, হিরাকাল বাদশা পরিশেষে আবু সুফিয়ানকে বলেছিল, তুমি মোহাম্মদ সম্পর্কে আমার কাছে যে সমস্ত বিবরণগুলো দিয়েছো তা যদি সঠিক হয়, তবে নিঃসন্দেহ তিনি আল্লাহর একজন পয়গম্বর এবং নবী। বলুন না সুবহানাল্লাহ। আর খুব সত্তরেই তিনি আমার এই সিংহাসনের মালিক হবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি জানতাম শেষ নবীর আগমনের সময় হয়ে গেছে, কিন্তু তোমাদের মধ্যে তার আবির্ভাব ঘটবে, আর আমি যদি তার কাছে যেতে পারতাম তবে তার পা ধুয়ে খেদমত করতাম। বলুন না সুবহানাল্লাহ। সেই বাদশা হিরাকাল তখনও পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনেননি। শুধু রাসূলুল্লাহর জীবন, আখলাক, চরিত্র সম্পর্কে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে তিনি নিজেই মুখ দিয়ে বলছেন, আমি যদি সেই মুহাম্মাদের কাছে যেতে পারতাম তাহলে তার পা ধুয়ে আমি খেদমত করতাম। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, এই সব কথাবার্তার পর হিরাকাল বাদশা আবু সুফিয়ানকে সেখান থেকে বিদায় দিয়েছিল। আবু সুফিয়ান রাজদর দরবার থেকে বেরিয়ে এসে বলেছিল, খুব আশ্চর্যের বিষয়, আজ মোহাম্মদকে রুমের বাদশা ভয় করছে। আবু সুফিয়ান বর্ণনা করছেন, তখন থেকে আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইসলাম ধর্ম একদিন জয়ী হবেই হবে। অতঃপর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ৮ম হিজরিতে মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কথাটা কে বলছে? আবু সুফিয়ান বলছেন। আসুন এবার আমরা লক্ষ্য করি হিরাকাল বাদশার শেষ পরিণতি কি হয়েছিল। এরপর হিরাকাল নিজের রাজপ্রাসাদে এক বিরাট সমাবেশের আয়োজন করে রোমের মন্ত্রী পরিষদকে একত্রিত করে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রস্তাব দিয়েছিল। তাদেরকে বলেছিল, আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি এসেছে যাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিয়েছেন। আল্লাহর কসম, আমরা যে শেষ নবীর অপেক্ষা করছিলাম নিশ্চয় মুহাম্মদ সেই নবী। বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বাদশা হিরাকাল এই কথা রাজদরবারের সমস্ত মানুষদের সম্মুখে প্রকাশ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, এই কথা শুনে রাজদরবারের লোকেরা সকলে হইচই করে উঠে এবং তারা হিরাকালকে ছেড়ে পালিয়ে যাচ্ছিল। হিরাকাল তখন দেখলো যে রোমের নেতা মন্ত্রীরা ঈমান আনতে প্রস্তুত নন, তখন হিরাকালও রাজত্বের লোভে, দুনিয়ার লোভে ঈমান গ্রহণ করলো না। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, এই যে হাদিসটা আপনাদেরকে শোনালাম, এই হাদিসটা হলো সহিহ বুখারী শরীফের ৭ নম্বর হাদিস। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, নবীজির নবী হওয়ার সম্পর্কে হিরাকাল বাদশার কোনো সন্দেহ ছিল না, কিন্তু দুনিয়াবি স্বার্থে, দুনিয়ার লোভে পড়ে তিনি ঈমান নামক সম্পদ থেকে বঞ্চিত থাকলো। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার সম্পর্কে নবীর চাচা আবু তালিবের কোনো সন্দেহ ছিল না, তবু আবু তালিব ঈমান থেকে মাহরুম থেকেছে। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটাই যে দেখুন, যেমন আবু সুফিয়ান, আল্লাহ নবী চাচা আবু তালিব যেমন রসুলকে ছোটবেলা থেকে রসুলকে লালিত পালিত করেছেন, কিন্তু মৃত্যুর সময় সেই রসুলের উপরে ঈমান আনেননি। বাদশা হিরাকাল যেমন রসুলকে নবী বলে স্বীকার করেছেন, কিন্তু নবীর উপরে ঈমান আনেননি। তারা মৃত্যুর সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছেন। যদি আমরা আমাদের নিজেদের কথা চিন্তা করি, বর্তমান সমাজে আমরা বলে থাকি আমরা সেই রসুলুল্লাহর আদেশগুলো মেনে চলি, রসুলকে আমরা ভালোবাসি, কিন্তু দেখুন আমার আপনার রসুলের ভালোবাসাটা কেমন হচ্ছে। আর আল্লাহ রসুলকে যারা কাছে পেয়েছেন, দেখেছেন,
তারা রসুলকে কেমন ভালোবাসতেন। আজ দেখুন দুনিয়ার জমিনে যদি আমরা অপর দিকে তাকাই, কিয়ামতের আলামত যেগুলো আপনাদেরকে আমি ইতিপূর্বে শুনিয়েছি, কিয়ামতের আলামতের মধ্যে পাওয়া যায় এমন একটা সময় দুনিয়ার জমিনে নেমে আসবে যে সময়টা মানুষ মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে না, কিন্তু রসুল বলছে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এমন একটা সময় আসবে মানুষ মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ এই সমস্ত জায়গাগুলো থেকে বিমুখ হয়ে থাকবে, অর্থাৎ দান সাদকা করার থেকে তারা কমজোর হয়ে যাবে, তাদের অন্তরগুলো ছোট হয়ে যাবে। যেটা যেমন এটা একদিকে কিয়ামতের আলামত, তেমন একদিকে আমাদের ঈমানগুলো কমজোরি হওয়ার একটা লক্ষণ। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, যেমন মানুষ মানুষের নিয়ে সমালোচনা, পরনিন্দা, পরচর্চা করতে থাকবে, আর এই সমস্ত পরনিন্দা পরচর্চা করাটা হলো একটা কিয়ামতের আলামত, ঠিক তেমনই ভাবে পরনিন্দা পরচর্চা করতে করতে নিজেদের ঈমান আমলগুলোকে আমরা নষ্ট করে ফেলছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করলে পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যদি একদিকে রাখি, কিয়ামতের আলামতগুলো যদি একদিকে রাখি, দেখুন বর্তমান সমাজটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমার আপনার নবী দু জাহানের বাদশাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলে গেছেন এমন একটা সময় আসবে সন্তানেরা পিতামাতাকে দাম দেবে না, সন্তানেরা পিতামাতার কথা শুনবে না, বড় বড় ভাইরা ছোট ছোট ভাই বোনদেরকে শাসন করতে পারবে না, নিজের ঘরের স্ত্রীকে নিজের স্বামী শাসন করতে পারবে না, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। এগুলো যেমন কিয়ামতের আলামত, অপরদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় ঈমান হারানোর একটা লক্ষণ। আবু তালিব নবীর চাচা, নবীকে নবী হিসেবে পেয়েছে, কাছে পেয়েছে, তারপরে মৃত্যুর সময় আবু জাহাল এসে যখন তাকে কুফরির দাওয়াত দিল, কুফরির দাওয়াত গ্রহণ করে সে বেঈমান হয়ে মরল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমার দাওয়াত দিয়েছিল, ঈমানের দাওয়াত দিয়েছিল, তিনি গ্রহণ করেননি। বাদশাহ হিরাকল ঠিক তেমনই ভাবে রসুল সম্পর্কে সবকিছু জানলো, বুঝলো, ইনি যে শেষ নবী এটাও বললো, কিন্তু নবীর উপরে ঈমান আনেননি। ঠিক তেমনই ভাবে বর্তমান সমাজে এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে যে সমস্ত মানুষগুলো তাদের উপরটা একরকম হবে আর তাদের ভিতরটা আর একরকম হবে। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আমার কথায় কেউ দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে আমাদেরকে ফলো করতে হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার বাণীগুলোকে আমাদেরকে ফলো করতে হবে, যেটা সঠিক সেটা আমাদেরকে তুলে ধরতে হবে, সেটা বোঝার চেষ্টা করতে হবে, যেটা ভুল আমরা না বুঝে ভুল করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, জুম্মার বয়ান বেশি লম্বা চওড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের যতটুকু বলা এবং শোনার তৌফিক দান করেছেন তার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।